জাহান্নামী যারা নামাজ তরক করছে, নামাজ পড়ে না, ঘুষ খাইছে, পরের মাল ঠগাইয়া খাইছে, যারা আতাইলকে ঠেলিয়া নিজের সম্পদ ভারী করেছে, যারা সুদ খাইছে, তাদের মাথার উপরে এই 9,30,00,000 মাইল দূরত্বের সূর্য আসিয়া 1 থেকে 1.5 হাত নিচে আসিয়া ওই নাফরমান গুলাকে তাপ দেওয়া শুরু করবে। নাফরমান উলঙ্গ অবস্থায় শুধু নাফরমান শুধু উলঙ্গ অবস্থায় দৌড়াইবার বলবে কই 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 করে শুধু বলবে আল্লাহ আমাকে মুয়াজ্জিনে ডাক দিতে ফজরের সময়, আমি যাই না, গাড্ডা মোড়ায় আমি দামি 1,00,000 টাকা দামের খাড়ের উপরে ঘুমায়া বাহাদুরগিরি দেখাইছি। জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে স্বচ্ছ গিলাস দ্বারা 2টা পাট থাকবে, এই পাট ডাইন পাশ হলো জান্নাতীরা আর বাম পাশে জাহান্নামীরা থাকবে। জান্নাতীরা বলবে আমরা ওই নাজাতনগর মসজিদে মুয়াজ্জিন আযান দিছে, পাগলের মতো দৌড়াইয়া যায় মসজিদের ভিতরে ঢুকে পড়ছে, আর তুই টাকার গরমে বড় ঘর বানায়া তাকাব্বুরি ভাবে ফজরের সময় যাস না। টাকাওয়ালা মাতব্বর আর টাকার গরম দেখাস না, নামাজের সাথে টাকার গরম দেখাস না, নামাজের সাথে আর অহংকারী দেখায় না, নামাজ পড়িও 5 ওয়াক্ত, আর জীবনে আমি আর নামাজ ছাড়ব না, আর আমি জীবনে সূর্যের তাপ কিয়ামতের ময়দানে সোয়াদ নিজে একাত নিচে সূর্যের তাপ দিতে থাকবে। আল্লাহ বলবে এ সূর্য তোর যত শক্তি আছে উপর করিয়াছে, এ সূর্য যত তোর শক্তি আছে তাপ দিতে থাক। এই নাফরমানে কত আলেম ওলামারা নবীর সুন্নাতের টুপি পরতে চাইছে, বলছিল ওরা টুপিটা মাথায় দেয় না, ওরা টুপিওয়ালাদেরকে বলছে হে মোল্লা, হে কাঠ মোল্লা, বিভিন্ন ভাবে চেতাইছে, বিভিন্ন ভাবে টিস্কারি করছে। আজকে এই নাফরমানদেরকে সূর্য যত তাপ আছে তুই তাপ দিয়া নাফরমানদেরকে ওদের মাথার মগজগুলো আলাদা করিয়া দে, ঠাস ঠাস করে। নাফরমানের মাথার মগজ ঠাস ঠাস করে ফাটিয়া শুধু মগজগুলা মাথার ভেতর মারের ভেতর উল্টা উৎপুর করে উতরায় উতরায় পড়তে থাকবে। নাফরমান বলবে বাসা বাসা, আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। এ নাফরমান আজকের রাজত্ব কার, তোকে কেউ বাঁচাবে না। দলের নেতার বড়াইগিরি দেখাইছস, কত নেতার মাতাব্বরগিরি দেখাইছ, আজকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি করতে করতে শুধু দৌড়াইতে থাকবে হাশরের ময়দানে। আল্লাহ রহমাতুল লিল আলামিন জাহান্নামের দরজার সামনে
আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জালালিয়াতের কসম খায়া বলতেছে, এ আল্লাহ আমি আর নফসি বলবো না, আমি আজকে 60টা জাহান্নামের দরজা আমি মেন জায়গায় আমি সিজদায় পড়ে থাকবো, আমার একটা নূর নালা নূর। যারা সব সময় টুপি মাথায় দিয়েছে, যারা সব সময় মিসওয়াক করেছে, যারা সব সময় পাগড়ি মাথায় দিয়েছে, যারা ভাত খাওয়ার সময় দস্তখানা বিছায় খানা খেয়েছে, যারা রাস্তা দিয়া সব সময় হারছে সুন্নাত তরিকা অনুযায়ী রাস্তার ডান পাশ দিয়া হারছে, মানুষের সাথে সুন্নাত তরিকা অনুযায়ী কথা বলছে, আয় আল্লাহ জালালিয়াতের কসম আবার একটা ওই সমস্ত নুরুনালা নুরওয়ালা উম্মাতের একটা উম্মত আপনার জাহান্নামের আগুনে যেন না খায়, তাহলে আমি জান্নাতে প্রবেশ করব না রে মালিক। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ আমাদের সুন্নাহ কল্যাণ পরিষদ বাংলাদেশ, আয় আল্লাহ আমরা সুন্নাতের দাওয়াত সারা বাংলার জমিনে আনাছে কানাছে ইতিপূর্বে দাওয়াত দেওয়া শুরু করেছি নবীর সুন্নাত তরিকার জন্য। তোমার নবীর সুন্নাতকে জমিনের ভিতরে বাস্তবায়ন করার জন্য পাগল পারা আল্লাহ হইয়া গেছে এসএম সালাউদ্দিন সাহেব। তিনি মানুষের থেকে টাকা চায় না, পয়সা চায় না। সাইফুল ভাই টাকা চায় না, পয়সা চায় না। নবীর সুন্নাতের দাওয়াত দেওয়া শুরু করছে, মুসল্লি টোকানো শুরু করছে। এই সুন্নাত তরিকা সংগঠনটি নবীর দলের সংগঠন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই সুন্নাহ কল্যাণ পরিষদ বাংলাদেশকে আপনি কবুল করেন। আয় আল্লাহ একদিন আমি থাকবো না, আমি কুরাইশ হুজুর এই সংগঠনের মহাসচিব আমাকে জোর করে বানাইছে। আয় আল্লাহ আমার হাতের বাম পাশে আল্লাহ সম্মানিত চেয়ারম্যান আল্লাহ এসএম সালাউদ্দিন সাহেবকে নবীর সুন্নাত বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ তাকে জোরপূর্বক ভাবে এই সংগঠনের চেয়ারম্যান বানাইছি। আয় আল্লাহ এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী, রহমাতওয়ালা নবী। আয় আল্লাহ এই সংগঠনে যারা আল্লাহ ভালোবাসে আজকের ময়দান থেকে, আয় আল্লাহ ও রহমতের আল্লাহ রাত্র গভীর তাহাজ্জুদের সময় আজকে আপনি প্রথম আসমানে এসে পড়ছেন আল্লাহ। এই তাহাজ্জুদের সময় ও দয়ার মালিক এই নাজাত নগরের মানুষগুলার দিকে একটু তাকান। এই সার্বিক সহযোগিতায় সুন্নাহ কল্যাণ পরিষদকে শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব এই মাহফিলকে আয়োজন দিয়েছে, সুন্নাহ কল্যাণ পরিষদের পক্ষকে জড়াইছে। এই আওয়াজ শুনিয়া এলাকার মানুষগুলা মাঠটা কানায় কানায় ভরে গেছে আল্লাহ। এই পাগলগুলাকে আল্লাহ এই জাহান্নামের আগুনে কালার কালার কাতরার মতন আগুন, এই দুনিয়ার কষ্ট সহ্য করতে পারো না। আখিরাতে যেই জায়গায় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেই জায়গায় শুরু আছে শেষ নয়, আবাদুল আবাদ থাকতে হবে। আয় আল্লাহ ওই জায়গায় প্রত্যেকটা মানুষকে ওই জাহান্নামের আসামি বানায় না, সকলে বলেন আমিন।
প্রত্যেকটা মানুষকে জান্নাত, প্রত্যেকটা মানুষকে আজকের প্রত্যেক জোরের নামটা লিখে দেন আল্লাহ। সকালে বলেন আমিন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাতি বানায়া দেন। সকালে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই নাজাতনগর এই হাফিজিয়া মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার উস্তাদ শাগরেদ যারা এই মাদ্রাসার জন্য কষ্ট করতেছে, জান পরাণ দিয়ে আল্লাহ, টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ যত কষ্ট করছে আল্লাহ কাউকে জাহান্নামের আসামি বানায়েন না। সকলে বলেন আমিন। সকলকে আল্লাহ জান্নাত চিরস্থায়ীর জন্য নির্ধারিত করে লিখে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে পদ্মার অন্তর্গত তোমার মনটা বেশি ভালো না। 1 ঘন্টা আগে আমার ছোট বোন আমার কাছে মোবাইল করে বলতেছে, ভাইয়া মা খুব অসুস্থ। মার অসুস্থর কথা শুনিয়া বোনটি আমার কাছে মোবাইলের ভিতরে কান্না করে দিয়েছে। ভাই বিদেশ থেকে মোবাইল করছে, টাকা যত লাগে আপনি নেটটা খোলেন, বড় ভাই বিদেশ থেকে ফোন দিবে বলছে, আর বলছে টাকা যত লাগে হাবিবের বল আমার মা যেন কোনো কষ্ট যেন না পায়। মা বলে দোহাইতেছে। আমি ওমানে থাকি, আমার মার জন্য আমি 33-34 বছর পর্যন্ত আমি শফিকুল ইসলাম বিবাহ করি না। আমার ছোট ভাইকে বল আমি ওই ওমানের ভিতরে 60 থেকে 70 ডিগ্রি পর্যন্ত রৌদ্রের ভিতরে আমি অনেক কষ্ট করিয়া কামাই রোজগার করি, আমি টাকা কামাই করি, আমি ওই কষ্টের দিকে তাকাবো না। আমি কোনো আমার ভবিষ্যতের কোনো প্রয়োজন নাই। আমি লাগলে আরো 10 বছরের জন্য আমি বিবাহ করব না। তারপর আমার মাকে ভালো চিকিৎসার জন্য টাকা নিয়ে যাইতে বল। ছোট বোনের মোবাইলের মাধ্যমে কান্না করে আর বলে, আমার উপদেষ্টা হাফেজ আশিকুর রহমান হাতিব হুজুর বলতেছে, হুজুর আপনার মনটা কেন খারাপ? আপনার সাথে মনে হয় এই যে এসএম সাইফুল ইসলাম মনে হয় একটু রহস্য করছে বিদা আপনার মন খারাপ। আমি কোনো সারা শব্দ করি না, আমার মনটা রয়েছে আমার মার দিকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এইরকম মা কষ্টে 10 মাস 10 দিন উদরে রাখছে রে যুবক। অনেক মা হারা বাবা হারাইতি। এই ময়দানের ভিতরে আছে বাবা মাথা থেকে পা পর্যন্ত গামে জর্জরিত ছিল, একটা টাকা ভাঙে না। আমার এই যে ডান পাশে বসা আমার 5 তলা কয়েকটা বাড়ি, জাগার কোনো অভাব নাই, কত কষ্ট করে রাত্র 3টা পর্যন্ত অনেক কথা বলছে, অনেক হিস্টোরি আমার কাছে বলে। এই সন্তানদের জন্য হুজুর আজকে 32 বছর পর্যন্ত আমি জায়গার ব্যবসা করি, একটা ভালো কিছু আমি রাস্তাঘাটে খাই না। অনেক কষ্ট করিয়া উপার্জন করিয়া কোটি কোটি টাকা আমি কামাই করছি। কোনদিন একটা ভালো খাবার আমার মুখে যায় না। সন্তানদের লেখাপড়ার চিন্তায় কিভাবে সন্তান মানুষ করা যায়, এই চিন্তা ফিকির আমার মাথার ব্রেনের ভিতরে 24টা ঘন্টা ঘুরপাক করে। আলহামদুলিল্লাহ সন্তানদেরকে আমি সেনাবাহিনীর কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতেছি। বলেন আল্লাহু আকবার।
বিমান বাহিনীর ইউনিভার্সিটিতে কলেজে আমি পড়াইতেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছি, কিন্তু পড়ালেখা করাইয়া ফলটা আমার 32 বছর পর পূর্ণ ফল আইছে জিরো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার কথা না, ওই যে জমিদার সাহেব বসে আছে, ফল আইছে জিরো। সে বলতে আছে গভীর রজনীতে রাত্র 3টা বাজে, যেই সময় মালিকের সাথে আদান প্রদান করার সময়, ওই সময় তিনি বলতেছেন চোখ দিয়া দেখতেছি টল 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 করিয়া পানি পড়তেছে, কিন্তু তার সন্তানের যেই ব্যবহার করছে আমি দেখতেছি তার বুকটা ছিড়িয়া পুরা খান খান হয়ে যাইতেছে। বলেন আল্লাহু আকবার। এরকম সন্তান ঘরের ভিতরে কি পড়ায়া লাভ হবে মুসলমান? সে বলতেছে একটা উদাহরণ দেয়, সব সময় উদাহরণ কি দেয়, কয় হুজুরগ ভিতরে সবচাইতে খারাপ যেই ব্যক্তি, হুজুরগ ভিতরে কি আলেমগ ভিতরে সবচাইতে খারাপ যেই ব্যক্তি, আর পাবলিকের ভিতরে মানে আম পাবলিকের ভিতরে সবচাইতে ভালো যেই ব্যক্তি, এই দুইটা সমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অনাল্লাহ বোঝেন আলেমরা কি জিনিস, রত্ন। আপনি গালি দেন, আলেমরা রাউসাও করে না, কথা ঠিক না ব্যাটি করে। এই জন্যই তো দর্শন করে ওরা, নাম দেয় কি আছে না, সামান্য একটু দর্শন, একটু দর্শে থাবরায়া 10-12 জনে মারা শুরু করে, কথা ঠিক না ব্যাটি। আহা, কয়টা কি কাজ, কয়টা কি হারাম কাজ। এটা কি কাজ? হারাম কাজ। একজনে যদি কোনো এক মহিলার গায়ে, এক মেয়ের গায়ে যদি হাত দেয়, কোনো রকম যদি ওর শত্রু যদি জানতে পারে, তাহলে ফানা ফিল্লা, কথা ঠিক না বেটি। তারে যেইভাবে হোক, তার ইজ্জত, তাকে যেইভাবে হোক, তার অপমান, লাঞ্ছিত, পদদলিত যেমনে হোক তাকে ধ্বংস করে, কথা ঠিক না বেটি। বেশিরভাগ করে এলাকার হুম্মা সুম্মা মাতাব্বর নেতা খাতা, কথা ঠিক না বেটি। কিন্তু ওই কমপক্ষে ডেলি হারাম কাজ না করিয়া ঘুমায় না, কথা ঠিক না বেটি। এক নেতা কয় ডেলি হারাম কাজ না করিয়া, জেনা না করিয়া ঘুমায় না। বলে নাউজুবিল্লাহি মিন জালিক। কয় হুজুর কইলেন আপনি কি করবে না, মানে শরীরের দাপটে, রক্তের দাপটে এই কথা বলতেছে। আমি তো অনেক কথা শুনি, আমি শুধু কান পেতে শুনি। আমি কি এই কাজগুলা যদি একজন হুজুরে করত, পহেলে তো হুজুর ছিন্ন বিচ্ছিন্ন করিয়া লাইতাম, কথা ঠিক না বেটি। কোন রকম হুজুরে যদি একটু না জানলেও যদি পশ্চিমে হিদিয়া যদি একটু প্রস্তাব করে, দেখ দেখ না, আছে না এরকম করে না, হুজুরে দেখছো পশ্চিমে হিদিয়া কাবার দিকে প্রস্তাব করে, কত বদনাম, আছে না এরকম। আহা, মুসলমান 5 দিকে ফিরিয়া ইস্তিনজা করার নিষেধ প্রত্যেকটা আলেমে জানে, কথা ঠিক না বেটি। আম পাবলিকে আপনারা জানবেন, এই জায়গায় অনেকজনে আছে, অনেকজনে কেউ জানবেন না। আলহামদুলিল্লাহ মাঠ ভরে গেছে, অনেকজনে রাস্তায় বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে, হেদায়েত পায়ও পাইতেছে না। হেদায়েতের জান্নাতের দরজার সামনে আছে, জান্নাতের ভিতরে ঢুকতে আছে না, কথা ঠিক না বেটি। আসেন জান্নাতের ভিতরে একটু ঢোকেন। কিয়ামতের ময়দানে ওইয়ারা যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরতে আছে, হ্যাঁ এরকম জান্নাতের পাশ দিয়া ঘুরবো, মাগার কি ঢুকতে পারবে না, কথা ঠিক না বেটি। আমরা ঠিক এই গরমের ভিতরে এই যে গাম পড়তা আছে, আমরা টপ করিয়া জান্নাতের ভিতরে ঢুকিয়া দেব। বলেন আল্লাহু আকবার। এই জায়গায় বসা মাত্র এই জায়গায়, আমার কথা না, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া সানা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া সানা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মদিনা ওয়ালা নবী, কান্না ওয়ালা নবী, ইতিম নবী, খায়রুল বাশার, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই নাজাত নগর, এই মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে যে সমস্ত যুবকেরা, যে সমস্ত দাড়ি পাকা মুরব্বী বাবারা, ছোট ছোট কচি কাঁচা আমার কলিজার টুকরা সন্তানেরা,
যারা বসে আছে আলামিন বলতেছেন কোন মানুষ 60 বছর দিন রাত 24 ঘন্টা এমন কোন কুতুব নাই, নবীও নাই, দাউস কুতুব কেউ আজ পর্যন্ত হতে পারে না। 60 থেকে 70 বছর পর্যন্ত দুনিয়া শুরু থেকে আখিরাত কিয়ামত পর্যন্ত কোন মানুষ দিন রাত 24 ঘন্টা নামাজ পড়বে, নামাজরত অবস্থায় থাকবে এমন কোন যুবক নাই, এমন কোন পীর মাশায়েখ আউলিয়া নবী রাসূল কেহ নাই। দিন রাত 24 ঘন্টা নামাজরত অবস্থায় আছে। পৃথিবীর বুকে এমন কোন নবীও নাই। রহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে রেফারেন্স দিয়ে বলতেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া সানা। আজকের এই নাজাত নগর মাহফিল জান্নাতের বাগানে বসবে। আরে যুবক দিন মজুরি খেয়ে রিকশাওয়ালা চাষি ভাই এজিলওয়ালা ভাই মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদের জন্য খাবারের তবারকের ব্যবস্থা করেছে। রহমাতুল লিল আলামিন বলেন এই জায়গায় যারা আজকে এই মাহফিলে বসতে পারছে তাদের আমল নামায় কম পক্ষে দিন রাত 24 ঘন্টা হিসাব করে 60 বছর 60 বছর নফল ইবাদতের সওয়াব প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মানুষের আমল নামায় আল্লাহ সাথে সাথে লিখে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু তাই না রে যুবক নাজাত নগরের মুসলমান, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ফি খালকিল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কাদের কুদো রতুদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার তুই কাদের জলিলুল্লাহ নেগাদার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام. سلا بلن الله أكبر. رحمة للعالمين مدينة ولا نبي বলতেছেন শুধু তাই নয় 60 বছর দিন রাত 24 ঘন্টা নামাজরত অবস্থায় সেই ইবাদত লিখে ফেরেশতারা ক্ষান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাদহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। রহমাতুল লিল আলামিন বলতেছেন এই মাহফিলটার চতুর্দিকে বেষ্টন করিয়া হাজার হাজার কোটি কোটি রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়া রাখছে আমাদেরকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় এরে যুবক তোমার এই সময়টা যদি তুমি বিপলে তুমি সবর নাই সুযোগ এই সময়টি তুমি নষ্ট করিও না।
রহমাতুল লিল আলামিন বলেন এই আজকের মাহফিলটা তো বরকতময় মজলিস। যদি কোন মুসলমান যদি জানতো এই জায়গায় যদি আগুনও জ্বালায়া দিত, আগুনের ভিতরে বসে যাইতো, চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আগুনের দিকে তাকাইতো না। আল্লাহ বলতেছেন আজকে একটু গরম লাগে, তুমি সহ্য করতে পারো না। শীতের দিনে বলো শীত বেশি, এই জন্য মাহফিলে বসতে পারি না। মাহফিল ইন্তেজামিয়া কমিটি এই জন্য একটু গরমের ভিতরে একটু মাহফিলটা আপনাদেরকে দিয়েছে, যেন আপনারা দোনোটা জিনিস শীত এবং গরম দোনোটা যেন উপভোগ করতে পারেন। মালিকের নির্দেশনা, মালিকের সৃষ্টিকুল নিয়ে একটু গবেষণা করতে পারেন। এই গবেষণার ভিতরে হইল শান্তির হাওয়া বাতাস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের যাইতে অনেক কষ্ট হবে, মনে মনে চেয়ারম্যানে মনে অনেক রাগ যে আজকে রাত্রে কত যে কষ্ট হবে যাইতে, ঢাকা যাইতে হইবে, ফেরিতে কত যে কষ্ট করতে হবে, ফেরি আসতে চাইব না, কথা ঠিক না বেটি? কষ্ট হবে না? সারাটা রাত্র আর ঘুমা, সারাটা রাত্র আর ঘুমা থাকতে হইবে, শুধু একদিন না, এরকম প্রত্যেক দিন। আর আপনি এই নাজাতনগর গ্রামবাসী একটা দিন মাত্র 3টা ঘন্টা সময় দিতে পারে না। আলহামদুলিল্লাহ, মাঠ কানায় কানায় ভরে গেছে। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ বুঝতে পারছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার নবীর হাদিসের কথা শুনিয়া আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, আমার দাড়ি পাকা মুরব্বীরা, কচি কাঁচা আমার ছেলে সন্তানগুলো আল্লাহ তোমার জান্নাতের নিচে বসে গেছে। আল্লাহ তাদেরকে বিনা আল্লাহ বিনা হিসাবে তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় রাখো। চিল্লায় বলেন আমিন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা ওয়া আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সূরাতুল ফুরকানের 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, রে যুবক, হে বৃদ্ধ বাবা, পর্দার অন্তর্গত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মা, কান পেতে শোনো গো মা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিন্তু যারা ফিরে আসে এবং তওবা করে এবং তার কর্মফলের উপরে তিনি আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা ভরপুর করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ নাজাতনগরের মানুষ, জীবনে তুমি 30 বছর, 40 বছর, 50, 60 বছর, 70 বছর তুমি কত গুনাহ করেছ, কত গোপনে কত জিনা করেছ, কত মানুষের জমি তুমি ঠগায়া খাইছ, কত মানুষকে কত কষ্ট দিয়েছ রে যুবক। আয় আয় আয়, ইল্লা মান তাবা, তওবার দরজা খোলা আছে। আয় আজকে রাত্রে মালিকের দরবার থেকে গভীর রজনীতে একটু কান্না করিয়া মালিকের দরবারে একটু রোনাজারি করো আর বলো, আল্লাহ আমার কথা আপনার কথা, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন।
কিয়ামতের ময়দানে উদুখুলু, দরজা খোলো, তোমরা প্রবেশ করো। কোথায়? জান্নাত। জান্নাতের ভিতরে প্রবেশ করো। যুবক, দিন মজুরি, চাষি, এ রিকশাওয়ালা, এ আবার চাষি বাবারা, কত কষ্ট করি আপনারা দান খাতে দান করেন, মুখ সোয়াবিন করেন, কলই করেন, কত কষ্ট করিয়া চাষ করিয়া রৌদ্রুর ভিতরে ঠাড়া ভাঙ্গা রৌদ্র, চৈত্র মায়া রৌদ্রুর ভিতরে জহুরের নামাজটা পড়তে পারেন না, হারাম কাজ করলেন। 2,88,00,000 বছর জাহান্নামে আপনার থাকতে হবে। একদিন নাই, 2 দিন না, আপনি কত জহুর, আসর, মাগরিব, কত নামাজ আপনি কাজা করেছেন। আজকের মাহফিল থেকে শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন দামাত বারকাতুহু আলিয়া এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনাদেরকে উপহার দিয়েছে। লোকটার চেহারার দিকে তাকাইলে মাওলার কথা শুধু মনে পড়ে যায়। আজকে কতদিন পর্যন্ত, কত মাস পর্যন্ত আল্লাহর বান্দার সাথে চলাফেরা করি, কোনোদিন মুখ থেকে কোনোদিন একটা গালি বের হয় না। রাগের মাথায় একটা কাউকে একটা গালি শুনি না। কোনোদিন একটা মহিলা নিয়ে, কোনো বেগানা নারী নিয়ে আল্লাহর বান্দায় কথা বলে না। হাসাই সে সত্য পিসাব, তাকে আমরা চেয়ারম্যান সাহেব বলে। আলহামদুলিল্লাহ, তার ভিতরে আমরা সব গুণ পাইতেছি আমার নজরে। তিনি মাহফিলে আনছে, এই জন্য আমি ইল্লা আলাল পাম, আমি পাম দেই না। আমি যেইটা সত্য আজকে লিপিবদ্ধ হতেছে রে বাবা। এ যুবক, হে পদ্মার অন্তর্গত মা ও বোনেরা, আপনার এলাকার সন্তান শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন, তিনি যদি এত সুন্দর একটা নাজাতনগর হাফিজিয়া মাদ্রাসা, একটা মসজিদ যদি আপনাদেরকে উপহার দিতে পারে, এত সুন্দর একটা জান্নাতের বাগান উপহার দিতে পারে, আপনার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন যারা অন্ধকার কবরে 40 দিন পর্যন্ত, তার উসিলায় কবরের আযাব গুলা মাফ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মতন ভালো মানুষ এই এলাকায় আর আছে কি দ্বিতীয় ব্যক্তি আমি জানি না। আল্লাহ এই মাহফিলের উসিলায় তাকে আপনি মাফ করে দেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার বাম পাশে বসারে মালিক, মানব সেবাই হলো সবচাইতে বড় ইবাদত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজের চাইতে, কোরআন তেলাওয়াতের চাইতে, যত পৃথিবীর ভিতরে যত ইবাদত আছে, সবচাইতে বড় ইবাদত, দামি ইবাদত হলো মানব সেবা। সেই মানব সেবায় 24টা ঘন্টা নিয়োজিত থাকে। শরীরটা ভালো লাগে না, ঘন্টার পর ঘন্টা শুধু কথা বলতে থাকে। ভাইজান, রাত্র 3টা 4টায় ঘুমাইছি, শরীর উঠতে মন চায় না, শরীর মেদা দিয়া গেছে, শরীর ভালো লাগে না, কি যে কষ্ট। মোবাইলে বলে আর রুনাজারি গুলা করে, সব বাধা উপেক্ষা করে মানব সেবায় নিয়োজিত আমাদের SM সুন্নাহ কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যাকে আমি বলি মানব সেবার জন্য বর্তমান এই বাংলার জমিনের একটা আইরন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 5টা ভাই সর্বসময় মানুষের জন্য, আল্লাহ রব্বুল আলামিন। তার বাবার কথা সব সময় আমি বলি, তার বাবা দলিলুর রহমান শিকদার, এত ভালো একজন ব্যক্তি। আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পাঁচুরা ছেলে হাফেজে কোরআন বানায় গেছে, টাকা কিন্তু অল্প, কিন্তু বড় মনের মানুষ। আমি দেখতেছি তার কলিজাটা সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, তিনি যদি সব মাদ্রাসায় দান করতে পারতো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি দান করতে পারো, তাহলে তার কলিজাটা মনে হয় বর্ত। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকের ফয়সালা দুরূদ শরীফ পড়িয়া ফয়সালা করেছে যে এই নাজাতনগর হাফিজিয়া মাদ্রাসায় 1 লক্ষ টাকা তার পক্ষ থেকে বাজেট করছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ টাকা সারা বাংলাদেশ ঘুরিয়া ঘুরিয়া দিতেছে। তিনি অনেক বড় মনের মানুষ। আল্লাহ, তুমি এই এলাকার ভিতরে এরকম SM সালাউদ্দিন তৈরি করিয়া দাও। বলেন আমিন।
আল্লাহ এই জায়গায় যারা মাদ্রাসা মসজিদে দান করবে আল্লাহ, এই জীর্ণ শীর্ণ একটা মাদ্রাসা ওয়াজাপাড়া গ্রাম, মানুষগুলার চেহারার দিকে তাকাইলে তোমার কথা মনে পড়িয়া যায়। আজকে চেয়ারম্যান সাহেব কয় সফরে গেলে মালিকের সৃষ্টিকুল কত মানুষ দেখা যায়, কত মানুষ কত সৃষ্টিকুল আল্লাহ বানায়া রাখছে। আমি বলি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। চেয়ারম্যান সাহেব আপনার কথাটা আমার মালিকের কথা। আল্লাহ বলতেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে আমার সৃষ্টিকুল নিয়ে বান্দা ফিকির কর, আমার সৃষ্টিকুল নিয়ে তোরা একটু চিন্তা কর। আমি আল্লাহ তোদেরকে কোটি কোটি রাকাত রোপণ নামাজের সওয়াব তোমাদের আমল নামায় দান করব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন কেমন একজন নবী। এই মাদ্রাসা হলো নাজাতনগর হাফিজিয়া মাদ্রাসা। এটা শুধু এই নাজাতনগরের উদ্দেশ্যে শেষ না রে বাবা, এইটার সূত্রটা আপনি গণেন। আজকে কোটি কোটি মাদ্রাসা, ওই দারুল উলুম দেওবান মাদ্রাসা, ওই দারুল উলুম দেওবান মাদ্রাসার থেকে রে বাবা, এই মাদ্রাসার শাখা শাখা হলো মদিনাওয়ালা মাদ্রাসা। এই মাদ্রাসার শাখা শাখা হলো ওই মইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা। এই মাদ্রাসার শাখা শাখা হলো রে বাবা ওই যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। এরকম লক্ষ লক্ষ প্রায় ৩.৫ লক্ষ মাদ্রাসা বাংলার জমিনে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ৬ লক্ষ, বেশি কম হতে পারে, সারা বাংলাদেশের ৬ লক্ষের উদ্যোগ মসজিদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই ৬ লক্ষ মসজিদে যত সোয়াব হবে, যত মুসল্লিরা নামাজ পড়বে, অর্ধেক সোয়াব এই নাজাতনগর এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের আমল নামায় চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? যদি কোনো বোকায় নামাজ যদি ছাড়িয়া দেয়, এয়া জান্য তার মতন কপাল পোড়া হতভাগা কেউ হতে পারে? ৩ লক্ষাধিকের উপরে মাদ্রাসা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা। এই মাদ্রাসা যত নেক হবে, যত কোরআন তেলাওয়াত হবে, যত কোরআন তেলাওয়াত হবে, সমপরিমাণ অর্ধেক নেক এই নাজাতনগর গ্রামবাসী এই মাদ্রাসার আওতায় যত মানুষ আছে তাদের আমল নামায় চলিয়া যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার কথা হাদিস কি বানায়া বলুন না নবীর হাদিস? সিয়াসাত্তার ৬টি হাদিসের ভিতরে বলছে সিয়াসাত্তার। মান দাল্লা আলা খাইরিন ফালাউ মিসলু আজরি ফাইলি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ভালো কাজের পথ প্রদর্শন করবে, পথ দেখাবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম পরিমাণ নেক তার আমল নামায় দান করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব এই মাদ্রাসা দিয়া, এই মসজিদ দিয়া আপনাদেরকে জান্নাতের যাওয়ার একটা রাস্তা বানায় দিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার জন্য দোয়া করবেন? দোয়া করবেন তো না তার বিরুদ্ধে যাবেন? যাগো কপাল করছে তাহলে এরকম ভালো মানুষের বিরোধিতা করবে। আলহামদুলিল্লাহ অনেক মুরব্বীরা আসিয়া দেখলাম, আমি তো প্রায় আসরের নামাজের পরে আসছি, আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাইছি। আমি কিন্তু একটু টেরায় টেরায় দেখি। আমরা বক্তাগো সামনে মানুষের দোষ করলে কিন্তু আমরা ওইটা একবার আবার ফায়ার করি, বলছে সায়ার করি, আবার ওইটা ওয়াজে বলি, এটা আবার সারা দুনিয়ায় দেখেন। এই জন্য অনেক জ্ঞানী ব্যক্তি বক্তাগো সামনে কথা কইতে চায় না। কথা ঠিক না বেঠিক? একজন ব্যক্তি কয় হুজুর এদিকে হ্যাঁ, আমি মনে আবার একটু আমাকে ডাক দিয়েছে, আমি হুজু করে আসতেছি, মানে লোকটা বসতে পারে না। আসার সময় হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এই 17 বছর এই মাহফিলের জ্ঞান আল্লাহ তাআলা তার ভিতরে জ্ঞান ঢেলে দিছে। কথা ঠিক না বেঠিক? আজকের থেকে এই জায়গায় আপনারা আসছেন, কাউকে একটা সেকেন্ডের জন্য বেয়াদব মুলুক জিন্দিগিতে বেয়াদব মুলুক আচরণ করবেন না।
কে কে করবেন না একটু হাত দুটো আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সকলকে আদবিওয়ালা জিন্দেগি দান করো। হিংসা বিদ্বেষ এবং চ্যাংরামি করেও হিংসত্ব মনোভাব নিয়ে কাউকে কটাক্ষমূলক কথা বলবেন না। কে কে রাজি আছেন? আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। করবেন না তো? অনেকজনে হিংসত্ব মনোভাব নিয়ে, আমি তো একটু সাইজে একটু ছোট, তো আমি আবার একটু নর্মাল ভাবে একটু চলাফেরা করি। অনেকজন আমার লাগে হিংসত্ব মনোভাব নিয়ে একটু টিপ্পনি করে, বা হুজুরের লাগে একটু দুষ্টামি করে। হুজুরের লাগে আমি মনে মনে কই, বেটা আমার যদি একটু ওরকম শরীর হইতো, তোরে যে বাহাত দিয়ে মাইরিয়া বইতাম। মাথা গরম হয়ে যায় দু এক সময়, কিন্তু তারপরও ইন্নাল্লাহা, বা হুজুরে মানে একটা বিচারে আমার ভাই একটু সাইজ একটু ছোট দেখে তোরা হেল লাগে এরকম করস আছে না? আমি আমার লাগে একজন একটু খারাপ ব্যবহার করছে, আমি কই যদি এই আনোয়ার বাইল্লাহেন যদি আমার ভাইটা যদি আজকে থাকতো, তাহলে এই মিজানে আমার লাগে ব্যবহারটা খারাপ করতে পারতো না, করতে পারতো? আরে বাওয়াত দিয়ে থাপড় দিত, কইতো আমার বাইর লগে হ্যাঁ হুজুর দিকে কিচ্ছু কয় না, তুই এরকম খারাপ ব্যবহার করছ বেয়াদ। আর কইতে সাহস পাইতো না, পাইতো? সে যদি আমার ভাই হয়, এত মোহব্বত করে, একজন আমার সাথে খারাপ ব্যবহার করছে, আজ পর্যন্ত কথা কয় না, বলেন আল্লাহু আকবার। আলেমার লোক হইতে কইলাম না একটু, আমি একটু ছোট দেখা আমি আবার নিচের দিকে চায়া থাকি, কোক কয়ে শান্তি করি। আবার আমার দ্বারে হইতে হয়, আমার আবার খাইতে হয় সব, আমি কে খাও। এর আবার কয় কয়া করে জাগা দেন কে? আমি কি এইটি তো বুঝলেন না? আহা, সে বুঝুক যে নবীর সুন্নাত তরিকা এই আলেমের ভিতরে পুরাপুরি আছে, বলেন আল্লাহু আকবার। কোন আমার ভিতরে হিংসাত্ব মনোভাব নিয়ে কাউকে আমি কথা বলবো, আমাকে যে যত সে আমার কুরসা গিবাস বলতে থাকুক, আমি তাকে বিরিয়ানি খাওয়াবো। যদি জানেন আপনার বিরুদ্ধে কেউ কথা বলে, তাকে চা না রং চা খাওয়াবেন না, তাকে কি খাওয়াবেন? কি খাওয়াবেন? না দুধ চা হবে না, কি এর দুধ চা মিয়া, কফিও না, তাকে গরুর গোশতের বিরিয়ানি খাওয়াবেন। কি খাওয়াবেন? যদি পারেন তাহলে উটের গোশতের বিরিয়ানি খাওয়াবেন। পারবেন না? হ্যাঁ বেশি করে কোক। কারণটা কি জানেন? আপনার যত গিবাস শেকায়াত করছে, আপনার যত জীবনে 60 বছরের গুনাহ ও সব নিয়ে নিছে। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আমার কথা না, রহমাতুল লিল আলামিনের কথা। বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নিচের দিকে থাকবে এরকম কবেন ইন্নাল্লাহা মা'আস। এই যে কথাগুলা যে শিখতে আছেন, খুশি না বেজার? আজকের মাহফিল যদি না হইতো, এই কথা কই পাইতেন? এই আমলগুলা করতে পারবেন না? যে কোরাইশি হুজুরে বলিয়া গেছে, আমার বিরুদ্ধে যত কথা বলুক আমি কি থাকবো? চুপ থাকবো। ওরে বিরিয়ানি পাঠাইয়া দিবেন, ওর বাসায় বিরিয়ানি পাঠাইয়া দিবেন। কইব কি রে, রাত্রে ঘুমায় ঘুমায় কইব একটু তো বলো, তৈব তো যদি বলো, তাই বললো আলাপ করবো, দেখছোস এত এর বিরুদ্ধে কত লাগছি, আমার এই বিরিয়ানি দিছে। যদি মূর্খ আর যদি মূর্খ যদি জ্ঞানী হয়, খাইছে কি রে বিরিয়ানি পাঠাইলো, হ্যাঁ মফিজে বিরিয়ানি পাঠাইলো কেন? হায় হায় রে আল্লাহ, আয়া দুটা পাও জড়ায় ধরবো। কথা ঠিক না বেঠিক বাবা? ভাই আমি জমি অনেক ঠগায় খাইছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আমের বিরুদ্ধে অনেক কথা বলি, আমেরে বুঝাই না ভাই, আমার ভুল হয়েছে। আপনারে আর আপনার বিরুদ্ধে কোনোদিন লাগবো? লাগবে না। এই জন্য যারা গুনাহ করে, এই গুনাহগারদেরকে আপনি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করিয়া আপনি একটু ধৈর্য ধারণ করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ রেজাল্ট আসবে 100 100 জায়গায় 105ও আইতে পারে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি তো কই বিরিয়ানি হোক, আমি যত তাড়াতাড়ি, কারণ চেয়ারম্যান সাহেব কয়টা বাজে? হায় হায়, চেয়ারম্যানে বলছে 10টায় মাহফিল শেষ করতে, কিন্তু এই জায়গায় 12টা। মানুষ রচিত সময়ের কোনো মূল্য
আজকের মাহফিল থেকে শিক্ষা নেন। ফয়সালা হয় কার থেকে? আমার কথা, চেয়ারম্যান এই জায়গায় ওয়াজ করিয়া গেছে সব কিছু, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু জেনে যা, সব জিনিসের উপরে শক্তিশালী এবং ফয়সালার মালিক কে? তাহলে সারা বাংলার দেশ নয়, সারা দুনিয়া আজকে তেলের অভাবে মানুষগুলো আজকে কি হইতেছে জানেন? কান্না করতে করতে, বালিশ লয়া, কম্বল লয়া, খাতা লয়া রাস্তায় রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঘুমাইতে আছে। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। শাস্তি পা, হায় হায়, সারা রাত্র ঘুরতে ঘুরতে বলেন তওবা করছি আর তো গুনাহ আল্লাহ করবাহ না, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা। তুমি যদি মাফ না করো আল্লাহ মোদের, তুমি যদি মাফ না করো এই অভাবটন থেকে আল্লাহ মোদের, বলো তো এই বাংলার মানুষ যাবে কার কাছে? শক্তি ডাইরেক্ট মিসাইল নাই রে আল্লাহ বাংলার জামিনে, ঠিক না বেটি? পারমাণবিক বোমা নাই রে আল্লাহ মোদের কাছে, কাফের মুশরিক বেঈমানে আমাদের উপর আঘাত করে গো, কথা ঠিক না বেঠি? কাফের মুশরিক বেঈমানেরা সবরকারীদের উপর কষ্ট দেয়, হায় রে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বলেন বান্দা যখন জাহান্নামে যাইবে, তোমার দিলে কেমনে সংযোগ করিবে, তোমার দিলে কেমনে সংযোগ করিবে? আল্লাহ নাজাত নগর সমস্ত যুবক ভাইদেরকে প্রভাব করিয়া দেন। রব্বুল আলামিন, সামান্যই গরম সহ্য করতে পারি না, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা, তাও সেকেন্ডে 70,000 ফেরেশতারা বরফ পানি ডালতেছে। এই গরমটুকুই আমরা সহ্য করতে পারি না। এই দুর্বল মানুষ, অখুলিকাল ইনসানা যায়ফা, আমাদেরকে আপনি দুর্বল করিয়া বানায়া পাঠাইছেন। আয় আল্লাহ,
ও দয়ার মালিক, এই দুর্বল মানুষগুলাকে আপনি কেমনে এক থেকে সোয়া হাত নিচে আসিয়া এই 9,30,00,000 মাইল দূরে সূর্যটা এক থেকে সোয়া হাত নিচে নামিও। সকলে আমরা কাতারবদ্ধ হয়ে যাই, উচ্ছৃঙ্খলা কেউ করবো না। তাহলে আমরা যে বয়ান করছি আমাদের এই সমস্ত বয়ান বৃথা। আমরা সবাই কাতারবদ্ধ হয়ে যাই, সকলে বসে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما আমার সাথে সকলে পড়ুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। খিদমতে মা দরবে দর কোন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খিদমতে মা দরবে দর কোন সবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম। बता हमको तेरी राह किस तरवा है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया। आय रब्बुल आलामीन अल्लाह गभीर रजनी আয় রব্বুল আলামিন আল্লাহ আরশ আজিম থেকে তুমি প্রথম আসমানে চলে আসছো রে আল্লাহ। সেই মুহূর্তে তুমি প্রথম আসমানে আসিয়া ডাক দিতেছো বান্দা উদউনি আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা কার কি লাগবে আমার কাছে বল। এ বান্দা দুনিয়ার মানুষের কাছে 1 লক্ষ 2 লক্ষ টাকা যদি হাওলা তো যাও মানুষ বেজার হয়ে যায়, তোমাকে দেখতে পারবে না, তোমার মোবাইলটিও ফোনটি নাম্বার ধরবে না। এই গভীর রজনীতে আমি প্রথম আসমানে এসে আমার কাছে মেসেজ দেয় দুনিয়ার কারো কাছে মোবাইল করিস না, আমার কাছে মোবাইল কর। দুনিয়ার কারো কাছে মেসেজ পাঠাইলে কাম হবে না, সবাই দরজার থেকে তোকে তাড়ায়া দিবে। আমার দরজার থেকে আমি তাড়ায়া দিব না। এই নাজাত নগর এই মাহফিল থেকে আমার কাছে একটু মেসেজ পাঠায় গোপনে গোপনে আল্লাহ আমার ভাই আমার সাথে খারাপ আচরণ করে। অন্য মানুষ আমার পিছ থেকে সামনের থেকে যদি কোমা লেজা দিয়া যদি গাইকে জিন বারবার যদি দেয়
আমি আমার ভাই যদি একটা কথা কয়, ওই অন্য মানুষের লেজা দিয়া যদি কোপায় আমি আমার ভাইয়ের কথা, ওই লেজার থেকে আমি বেশি আঘাত পাই। এরকম প্রায় প্রত্যেকটা সংসারে আছে। আল্লাহ, যেই সমস্ত ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, আল্লাহ প্রত্যেকটা সংসারের ভিতরে আল্লাহ মিল মোহাব্বত পয়দা করিয়া দাও। আয় আল্লাহ, এই গভীর রজনীতে বলতেছি, ভাই ভাই যদি দ্বন্দ্ব হয়, অন্য মানুষে ফায়দা লুট করে, আল্লাহ দালালি করে, ছোট ভাইকে মার দেয়, বড় ভাই কিছু বলে না, বড় ভাইকে মারে, ছোট ভাই কিছু বলে না। অন্য মানুষে ফায়দা লুট করে, বড় ভাইকে মারে, তার ছেলেকে মারে, চাচাই কিছু বলে না। এই নিজের ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করতে করতে আজকে পূর্ণ বাংলাদেশটা আজকে খবরের ভিতরে মিল নাই। আল্লাহ, শুধু ভাই ভাইয়ের ভিতরে সীমাবদ্ধ না, দ্বন্দ্ব সারা বাংলাদেশে এক মুসলমান আর এক মুসলমানের দেখতে পারে না, বিশেষ করে আমাকে হুজুর করে দেখতে পারে না। এই ওয়াজ পর্যন্ত আমাদেরকে মোহাব্বত করে, পিছে যায় গালি দেয়। হুজুরেরা পরের বাড়ি খায়, কত রকম ভাবে, এমনি ওমনে বিভিন্ন ভাবে শয়তানে এই বনি ইসরাইলের দলের নাপাক সন্তানগুলার মতন কথা বলে। আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে দাও। আয় আল্লাহ, আমার ভাই শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন যেইভাবে কথা বললো, মনে হয় মাটিটা পর্যন্ত ফেটে গেছে, আসমান পর্যন্ত ভেদ করি, আর সাজিম পর্যন্ত তার কথাগুলা চলিয়া গেছে। সুভার ক্রান্ত নিয়া, ব্যথা অন্তর নিয়া কথাগুলা বলছে। আয় আল্লাহ, আমার ভাইজানকে সর্বাধিক বালা মুসিবত থেকে হিফাজত করো। আয় আল্লাহ, আমার ভাইজান শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবকে আপনার কুদরতি হাতে আল্লাহ তুলিয়া দিলাম। আয় আল্লাহ, তার মাদ্রাসা মসজিদকে আপনার চাদরের উপরে উঠাইয়া দিলাম। আয় আল্লাহ, আপনার রহমতের নজর দিয়া এই মাদ্রাসা মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসা 5 তলা ভবনের ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ, এই মসজিদকে আল্লাহ 3 তলা ভবনের ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় অনেক কষ্ট ক্লাস করে, নিজের চৌকে দেখলাম এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সুলাইমান সাহেব হুজুর আমাদেরকে কত খিদমত করলো। লেদা পোলাপানের মতন বিনয়ী জিন্দেগি দেখলাম, তার মেহনতের ফলে অনেক ছাত্র দেখলাম রে আল্লাহ। আয় আল্লাহ, তার মেহনতের ফলকেই নাজাত নগরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সবাই বলেন আমিন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসার উসিলায় আল্লাহ এই এলাকার সবাইকে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যা, লোক দিয়া বসায় রাখছি আল্লাহ, টোপ দিয়া বসায় রাখছি আমার দাড়ি পাখা মুরব্বী বাবাদেরকে। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে বসায় রাখছি আল্লাহ। আমি এই সমস্ত আমার ভাইদেরকে নিয়ে আমি কার দুয়ারে যাব?
এই গভীর রজনীতে কার কাছে যাব? আল্লাহ কাউকে কারো হাত আপনি ফিরাইয়া দিয়ে না। আল্লাহ কার মানে কি বাসনা, কি আশা, কি ভরসা জানি না। সকলের মনের আশা আকাঙ্ক্ষা মাকসাদ আপনি আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, যারা যে রোগে আক্রান্ত সকলের রোগ বিমার বালা মুসিবত থেকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমার ডান পাশে বসা সাইবুল ভাইয়ের বোনে আল্লাহ অসুস্থতাকে সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, পরীক্ষার শিক্ষার্থীরা আল্লাহ দোয়া চেয়েছে। আয় আল্লাহ, পড়ালেখার মান প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আল্লাহ মনে আশা আকাঙ্ক্ষা দিয়া ভালো একটা চাকরি করবে। আয় আল্লাহ, প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানায়া দেন আল্লাহ। আমার মা একটা কাপড় 10-12 বছর সেই কষ্টের ফসল আমি রব আজকে সারা দেশে বয়ান করি। আল্লাহ, আমার মা দুঃখ সুস্থ। আল্লাহ, আমার মন মানায় না, আমি বড় গরিব। আল্লাহ, আমার টাকা না, আল্লাহ আমার কিছু না। আল্লাহ, আমার মাকে আল্লাহ সুস্থ আল্লাহ, আমার মাকে আমি সকাল বেলা শুনি আমার মা আল্লাহ, আমার সকাল আমাকে শুনাইয়া দাও আমার মা সুস্থ হয়েছে। আল্লাহ, এরকম কার মার না, কার যেন বাবা আজকে মাকে যায়া বাড়িতে যায়া ডাক দিতে পারবে না রে, স্ত্রীর মুখ দেখতে পারবে, ছেলে সন্তানের মুখ দেখতে পারবে, কিন্তু কত কপাল মোরায়াতি মা হারা বাবা হারা এই জায়গায় এতি বড় দুঃখ নিয়েছি। তোমার দুয়ারে হাত বাড়াইতে গভীর রজনীতে আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, প্রত্যেকজনের মা বাবার কবর খানাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কার মা বাবা কবরে দাউ দাউ করে সন্তানই অনুভব করতে পারে মা কত বাবা কত গুনাহ করিয়া কামাই রোজগার করছে। আলেমরা যেই পরিমাণ ওয়াজ করতেছে, যেই রেজাল্ট গুলা দিতেছে, প্রশ্নের উত্তর দিতেছে, অনেকজনের মা বাবা মনে হয় জাহান্নামের আসামি। সন্তানের জন্য কত মিথ্যা কথা বলিয়া কামাই রোজগার করছে মা বাবা। বিমা কানু ইয়াকযিবুন ওয়ালাহুম আযাবুন আলীম। যারা মিথ্যাবাদী তাদেরকে জাহান্নামের তলদেশে রাখা হবে। ওরে অনেক মানুষ এই জায়গায় মিথ্যাবাদী, এ হারাম করে মিথ্যাবাদী, আজকে তওবা কর আর জিন্দেগিতে মিথ্যা কথা বলবো না। কারণ জাহান্নামের উপরে যেই সমস্ত মানুষগুলা বাসবে তাদেরকে জান্নাতি মানুষেরা টান দিয়া নিয়ে আসবে, আর যারা জাহান্নামের গভীরে থাকবে তাদেরকে কেউ টান দিয়ে জাহান্নাম থেকে আনতে পারবে না। রে এ মিথ্যাবাদীর আজকে তওবা কর,
যাদের মা বাবা এরকম মিথ্যাবাদী হয়ে অন্ধকার কবরে চলিয়া গেছে, আল্লাহ আল্লাহ সবাইকে আজকে মাফ করিয়া দেন। আজকের মাহফিলের উসিলায় সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ আমার সালাউদ্দিন ভাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তার হসপিটালকে আল্লাহ মেহনতকে আল্লাহ সারা দুনিয়া কবুল করে নেন। তার ছেলে সন্তান, তার স্ত্রী পুত্র সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ আমার ভাইজান সালাউদ্দিন ভাই অসুস্থ অবস্থায় ছিল, ওই হুজুর হাঁটতে পারি না, শোয়া থেকে উঠতে পারি না। যেহেতু বন্ধু বলছে যদি লাশও হইয়া যা তাহলে আমি না যাইয়া পারবো না। কত আবেগ দিয়া ওই ঢাকা থেকে এই গরমের ভিতরে আসছে। আরে কত মেহনত করছে, সারাটা রাস্তা কত দীর্ঘক্ষণ পর্যন্ত গাড়িতে জার্নি করে আসছে, আবার যাইবে। আল্লাহ তার এই সফরের উসিলায় আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত সফর করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ যারা এই সফরে আসছে সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করিয়েন আল্লাহ। আল্লাহ যাদের নাম জানি না সবাইকেও মাফ করে দেন, যাদের নামে দোয়া করছি তাদেরকেও মাফ করে দেন। যা যেহানে নাই সবাইকে কবুল করে নেন, যা যেহানে আছে সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। এই মাদ্রাসা মসজিদে যারা দান করছে সবাইকে আপনি দানকে কবুল করে নেন। দানের উসিলায় সবাইকে কোটি কোটি টাকার নেয়ামত দান করেন আল্লাহ। সবাইকে নামাজি বানায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আমার মা বোনদেরকে পদ্মা নিশিওয়ালা মা বোন বানাইয়া দেন। আয় আল্লাহ মা বোনদেরকে আল্লাহ মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। মা বোনরা বেপরদার জন্য আল্লাহ রাস্তাঘাটে হাঁটতে পারি না। আয় আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা রাবিয়া সালেহা আয় আল্লাহ হাজরা বানাইয়া দেন। সবাইকে আল্লাহ পদ্মা নিশিওয়ালা মা বোনওয়ালা বানাইয়া দেন। হায় আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমতওয়ালা বানাইয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।